السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الغفور بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم. فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدقنا ربنا। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা, হোক না সে খালেদা। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে মুজিবুর রহমানকে বেশি দিন তো রয় নাই। পৃথিবী ছেড়ে চলে গেছে। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, হোক না সে জিয়া, জিয়াও কত বেশি দিন রয় না। জিয়াও তো দেশ ছেড়ে চলে গেছে। পৃথিবীতে স্থায়ী কেউ
দেখতে যায় আয়না ঘর বানাইছিল, আয়না ঘর বানায়া টিকে থাকতে পারে নাই। জনগণের কলা ঢলে দেশ ছাড়া পালায় গেছে দাদার দেশে। পৃথিবীতে ঈসাই কেউ হয় না, হোক না সে হাসিনা, হোক না সে রেহেনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত, বাগমারা থানার অন্তর্গত, বাগমারা থানার অন্তর্গত, বাগমারা থানার অন্তর্গত একটা, বাগমারা থানার অন্তর্গত একটা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না মেজাজ? সবাই বলুন আলহামদুলিল্লাহ। বাগাবাড়ি বাজারের সামনের জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, তিনার ওপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুসাইন 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 রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কুফার লোকেরা চিঠি পাঠাচ্ছেন। কত চিঠি লিখেছেন? 300 চিঠি লিখেছেন কুফার লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ও হুসাইন, তুমি মদিনা ছেড়ে মক্কা, তুমি মদিনা ছেড়ে কুফায় চলে আসো, তোমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। ও হুসাইন, তুমি মদিনা থেকে কুফায় চলে আসুন। আমরা ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে মানতে চাই না, কেননা তার সাথে কাফের বেঈমান নাস্তিকদের সম্পর্ক। আমরা ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে মানতে চাই না। তুমি কুফায় চলে আসুন, তোমার কুফায় চলে আসুন। এদিকে হুসাইন চিন্তা করেন, আমার বাবা আলীকে কুফার লোকেরা দাওয়াত দিয়েছেন, কুফার লোকেরা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, আমার বাবা আলী শহীদ আছেন। এটি একটা কেন ভেজাল? এটি একটা ভেজাল আছে, এটি একটা সন্দেহ আছে, এখানে একটা দুর্বলতা আছে, এখানে একটা দুর্বলতা আছে, এখানে একটা সন্দেহ আছে। আমাকে দাওয়াত দিয়ে আমার শহীদ করতে পারেন নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠায় দিলেন। ও মুসলিম বিন আকিল, তুমি যাও তো। সত্যি ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা মানতে চায় না, না আমাকে মানবে, আমার হাতের উপর বায়াত গ্রহণ করবে, তুমি যাও তো। কিছুদিন পর মুসলিম বিন আকিল হয়েছেন। যাওয়ার পর কিছুদিন পর ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন মদিনায়। ও হুসাইন, সত্য তোমাকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানতে চাই, তুমি মদিনা থেকে মক্কায় চলে আসুন, মদিনা থেকে মক্কায় চলে আসুন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে মদিনার লোকদের কাছে বলছেন, আমি তাহলে আমার নানা
আমার নানা যান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দিন রেখে গিয়েছেন। এই দিন কাফের বেঈমান নাস্তিকরা মাটির সাথে মিশায়া দিবে। আমি এটা মানতে চাই না। আমি দিনকে বিকৃত হতে দিই না। ও হোসেন, তুমি কুফায় চলে যাও না, তুমি কুফায় চলে যাও না, তুমি কুফায় চলে যাও না, তুমি কোফায় চলে যাও না, কোফায় চলে যাও না। এদিকে তুমি শূন্যের চেয়ারে বসে থেকে জিন্দেগি কাটাতে পারো। হোসাইন চিন্তা করে না, আমার নানা যান যেভাবে ইসলাম রেখে গেছেন, দিন রেখে গেছেন, আমি সেই দিনের বিজয় চাই, সেই কালেমার বিজয় চাই। আমি দিন বিক্রি হতে দেব না। আমার শরীরে এক বিন্দু রক্ত যদি থাকে, আমি ইসলামকে বিক্রি হতে দেব না। আমি ইসলামকে বিকৃতি হতে দেব না। কি হতে দেব না? বিকৃতি হতে দেব না। বিকৃতি আমি হোসাইন বিকৃতি হতে না। ও এদিকে তার উপরে এদিকে মক্কার সব সাহাবীদের কাছে দোয়া ছিলেন, সব লোকদের কাছে দোয়া ছিলেন। তারপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কি ছিলেন, তখন ক্ষমা ছিলেন আর দোয়া ছিলেন। তখন সব মদিনার লোক কান্না শুরু করে দিলেন, হোসাইন তুমি যাও না, না, আমার নবীজির ইসলাম দিনকে আমি বিজয়ী দেখতে চাই। হোসাইন দোয়া তো আসার পরে এক হাদিস আছে 300 লোক। এই হাদিসটা দুর্বল, আর যেটা সহি হাদিস কয়জন? 72 জন লোক নিয়ে ওপারের দিকে ভেগে যাচ্ছেন। ওপারের দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোপায় যাচ্ছেন। 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোপায় যাচ্ছেন। কয়জন? 72 জন লোক, 40 জন সাহাবী আর 32 জন মহিলা, 32 জন পুরুষ আর 32 জন মহিলা, 32 জন মহিলা আর 40 জন পুরুষ নিয়ে হুসাইন চলে যাচ্ছেন কোফায়। এদিকে ইয়াজিদের কানে চলে এসেছেন কথাটা। ইয়াজিদ বলছেন হুসাইন বলে কোফায়, মদিনা থেকে কোফায় চলে আসতেন। ও ও ও ও তোমরা আমার দলের লোকেরা, তোমরা যাও তো, হুসাইনকে আটকায়া ফেলাবে, কোফায় যেন হুসাইন না ঢুকতে পারে। এদিকে ওবাইদুল্লাহ বিন জিহাদ 6,000 সেনাপতি নিয়ে সব আস্থা আটকায়া ফেলালেন। ফোরাতের যে তীরে ফাঁকা একটা রাস্তা আসলো, ওটাও আটকা ফেলাছেন। সব দিকে আটকা ফেলাছেন, চতুর্দিকে আটকায়া ফেলাছেন। আটকায়া ফেলার পর হুসাইনকে বলছেন, ও আব্দুল্লাহ বিন জিহাদ, ওবাইদুল্লাহ বিন জিহাদ, এদিকে টের পেয়েছেন মুসলিম বিন আকিল দাওয়াত দিচ্ছেন। মুসলিম বিন আকিল ইমানের শক্তির দাওয়াত দিচ্ছেন। আর এদিকে আলীর পাওয়ার দেখতেন। তখন কি করলেন? চিন্তা করলেন। তারপরে একটা ধারালা ছুরি নিয়ে তারপরে মুসলিম বিন আকিলকে ওবাইদুল্লাহ বিন জিহাদ কি করলেন? হত্যা করলেন। এক মুসলমান হয় আরেক মুসলমানকে হত্যা করলেন। ওবাইদুল্লাহ বিন জিহাদ এই হুসাইনের পক্ষে কথা বলার জন্য ওবাইদুল্লাহ বিন জিহাদ মুসলিম বিন আকিলকে হত্যা করলেন। ওবাইদুল্লাহ বিন জিহাদ মুসলিম বিন আকিলকে হত্যা করলেন এই হুসাইনের পক্ষে কথা বলার জন্য। যারা ইসলামের পক্ষে কথা বলে, দিনের পক্ষে কথা বলে, এদেরকে জেলে থাকতে হয়, এদেরকে কারাগারে থাকতে হয়, এদের জুলুম নির্যাতন সতে হয়, এদের সহ্য করতে হয়। এদিকে
এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই উবাইদুল্লাহ বিন জিহাদ, তুমি আমাকে ঢুকতে দাও, আমার 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 নবীজির দিনের বিজয় চাই, আমার নবীজির বিজয় চাই, আমার নবীজির দিনের বিজয় চাই। ও মুসলিম বিন আগিলকে হত্যা করেছেন এদিকে, আর এদিকে উবাইদুল্লাহ বিন জিহাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও হুসাইন, হুসাইন বলছেন, ও উবাইদুল্লাহ বিন জিহাদ, তুমি কোপাই আমাদেরকে ঢুকতে দাও। না না, কোপাই ঢুকতে দেওয়া যাবে না। তুমি কি ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে মানতে চাও? না, আমার শরীরে এক ফোঁটা যদি রক্ত থাকে, আমি উবাইদুল্লাহ বিন জিহাদ, উবাইদুল্লাহ বিন জিহাদকে বলছেন, উবাইদুল্লাহ বিন জিহাদ বলছেন, ও হুসাইন, তুমি ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা মানতে চাও? না না, আমি কোনো সময় আমি কোনো সময় মানতে পারি না, মানতে পারি না। হুসাইন বলছেন, আমি ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে আমি মানতে পারি না। ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে আমি কোনো সময় মানতে পারি না, মানতে পারি, কোনো সময় মানব না। আমার জীবন চলে গেলে, আমার রক্ত চলে গেলে মানব না, মানব না, মানব না, মানব না, কোনো সময় মানতে পারে না। এদিকে উবাইদুল্লাহ বিন জিহাদ এদিকে টাকার কারণে, শুধু টাকার কারণে বিক্রি হয়ে গেছেন, তার ইমান বিক্রি হয়ে গেছেন। এদিকে টাকার কারণে ইমানটা বিক্রি করেছেন, এদিকে ইমানটা বিক্রি করেছেন শুধু টাকার কারণে। টাকার কারণে আমরা হলো মুসলমান, আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি। এদিকে হুসাইনও মুসলমান, উবাইদুল্লাহ বিন জিহাদও মুসলমান, কিন্তু টাকার কারণে বিক্রি হয়ে গেছেন, টাকার কারণে বিক্রি হয়ে গেছেন। এইদিকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে ইয়াজিদকে মানা যাবে না, ইয়াজিদকে মানা যাবে না। এইদিকে কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে কোনো সময় মানা যাবে না। আমাকে কোপাই ঢুকতে দাও, না হলে আমি তাও মানবো না, মানবো না। আমি খুরকে আমি মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানতে চাই না। আমি মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে আমি মানতে পারি না, আমি মানতে পারি না, কোনো সময় মানবো না, মানবো না, মানবো না। তারপরে বলছেন, হুসাইন বলছেন, আমাকে কোপায় ঢুকতে দাও, না হলে মদিনায় ফেলে যেতে দাও, তোমরা 2 দিকে যেতে দাও, কোনো দিকে তোমাকে যাওয়া দেবে না। ওবাইদুল্লাহ বিন জিহাদ বলছেন, আমি কোনো দিকে জবাব দেব না। তারপর বলছেন, হোসেন বলছেন, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, তাও আমি মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে ইয়াজিদকে মানব না। আমি মদখোরকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসেবে মানব না, কোনো সময় মানতে পারি না, কোনো সময় মানব না, কোনো সময় মানতেও পারি না। তারপরে কয়দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, এদিকে 40 দিন পর্যন্ত চললে, এদিকে 1 দিন, 2 দিন, 3 দিন, এদিকে 1 মাস পর্যন্ত কি হলো, যুদ্ধ হলো। একাই কি করলেন ইমাম হুসাইন, সবাইকে শহীদ করে দিলেন। এদিকে 1 মাস পর তার উপরে জোহরের সালাত কায়েম করলেন। সালাত কায়েম করার পর আসরের যখন সালাত কায়েম করতে যায়, একবারে শর্টের ভিতর বলছি, যেহেতু সময় শেষ, শর্টকাটের ভিতর বলছি, সময় যেহেতু শেষ, শর্টকাটের ভিতর বলছি। এদিকে 1 মাস যুদ্ধ করেছেন, জোহরের সালাত কায়েম করেছেন, তারপরে আসরের সালাত কায়েম করতে এদিকে 2 দিন সালাত, এদিকে যা আসলো সব সেনাবাহিনীকে কি করলেন, সবাইকে শহীদ করে দিলেন। দেওয়ার পর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, 1 মাস 2 দিন না খাওয়া শরীর, 1 মাস 2 দিন না খায় যুদ্ধ চালালেন। এদিকে হুসাইনের যা বাহিনী, এদিকে হুসাইনের যা ছিল, হুসাইনের পক্ষে যা 40 জন ছিল, এই 40 জন সব ইন্তেকাল করেছেন। হুসাইন বলছেন, আমি একাই বেঁচে থেকে আর কি করবো, আল্লাহ আমাকে তুলে নেও, আল্লাহ আমি বেঁচে থেকে কি করবো, আর আমাকে শহীদ করে নেও আল্লাহ।
তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়া শরীর পানি খাইতে যায় যখন ফোরাদের যখন নেমেছেন, ফোরাতের তীরে যখন নেমেছেন, ফোরাতের তীরে যখন নেমেছেন তখন আস্তে করে ফোরাতের তীরে নেমেছেন, পানি হাতে তুলে নাই, পানি হাতে পারে নাই, এদিকে ঠাস করে পড়ে গেছে ঘোড়া থেকে। 1 মাস 2 দিন না ঠাস করে ঘোড়া থেকে পড়ে গেছেন। এদিকে ইয়াজিদের দল বলিরা সব হোসাইনকে কি করেছেন, ঘুরে ফেলেছেন। ঘুরে ফেলার পর হোসাইন বলছেন, তোমরা কি জানো না আমি কার নাতি, আমি হলো বিশ্বনবীর নাতি। তখন ইয়াজিদ বলছেন, তুই কার নাতি, তুই কার, আমি দেখার বিষয় নাই, আমার দেখার বিষয় নাই। তারপরে কি করলেন, তারপরে চারিদিক দিয়ে ঘুরে ফেরানোর পর তারপরে হুসাইনের কল্লাতে খুব মেরে কল্লা কেটে ফেলাইছেন। কল্লা কেটে ফেলার পর এই ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন ইয়াজিদ, ওবাইদুল্লাহ বিন জিহাদ কি করলেন, তার পায়ের সামনে হোসাইনের কাল্লা রাখলেন। এই হোসাইনের পক্ষে যারা কথা বলবে এইভাবে হোসাইনের মতো তাদের কাল্লাও আমার পায়ের তলে থাকবো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা ইসলামের পক্ষে থাকার জন্য, দ্বীনের পক্ষে থাকার জন্য এই ওবাইদুল্লাহ বিন জিহাদ কি করছেন, সব এই হুসাইনের কান্নাটাও থুয়ে দিচ্ছেন এখানে। কেননা ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খলিফা হিসাবে মানতে চায় না এই তখনে। তো আমান দিয়ে বলাচ্ছেন, আসসালামু আলাইকুম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। যেহেতু শেষ করতে পারলাম না, শেষ। আসসালামু আলাইকুম।